জনগণ দেখছিল যাদের নামে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, এমনকি এস আলমের বিরুদ্ধে তদন্ত তো দূরের কথা, হাইকোর্ট যে তার বিরুদ্ধে তদন্ত হওয়া যাবে না এই ধরনের একটা সিদ্ধান্ত দিয়ে দিল। মানে রাতারাতি তার নাগরিকত্ব পরিবর্তন হয়ে যায়, মানে বাংলাদেশি নাগরিকত্ব তিনি ছড়াতে চান সেটা চলে যায়। আর না, না, আপনিও তিনি বলছিলেন যেটি তিনি আদালত কিন্তু থেকে তাছে বলে হচ্ছে টাকার এরকমটা কথা না। বলে। জি, যাই হোক টাকার আপনি এই কথা বলে। বিষয়ে সজীব অজের জয়ের মানে তার ইন্টারভিউ দিয়ে শুরু করেছিলাম যে তিনি বলেছেন ইনিশিয়াল কিছু ভুল ছিল, মিস্টেক শব্দটি ওখানে ব্যবহার করা হয়েছে এপির সাথে যে সাক্ষাৎকারে। এই প্রশ্নটি আপনাদের কাছে অনেকবার জিজ্ঞাসিত হয়েছে যে আসলে কি ভুল ছিল, আপনারা আসলে তার এই বক্তব্য থেকে কি মনে করেন, কি ভুল ছিল বা কোন ভুলের কথা তিনি বলছেন? এইটা অবশ্য উনি কোন ভুল স্পেসিফিকলি বলতে চেয়েছেন সেটা না বললেও অবশ্যই ভুল ছিল। অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর একটু স্পেস দেওয়ার দরকার ছিল, কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই, যারা দুর্নীতিতে কেউ কেউ না তো করেছে, যদিও আওয়ামী লীগের নাম করা হয়, কিন্তু আওয়ামী লীগের এই 7-8 কোটি নেতাকর্মী তো আর দুর্নীতির সাথে জড়িত ছিল না, অনাচারের সাথে জড়িত ছিল না, কেউ না কেউ ছিল। সুতরাং সেগুলোর ব্যাপারে অবশ্যই তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। সেই সময়টিতে যে নামগুলো সবসময় সামনে এসছে, সালমান এফ রহমানের কথা বলেছেন আপনি, শেয়ার বাজার কেলেঙ্কারির কথা বলেছেন, সেই নামগুলো সামনে আসাতে অন্তত তাদেরকে তদন্ত করে বিচারের মুখোমুখি করা উচিত ছিল। এতে জনগণ কিন্তু সন্তুষ্ট হতো। জনগণ দেখছিল যাদের নামে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, এমনকি এস আলমের বিরুদ্ধে তদন্ত তো দূরের কথা, হাইকোর্ট যে তার বিরুদ্ধে তদন্ত হওয়া যাবে না এই ধরনের একটা সিদ্ধান্ত দিয়ে দিল। কিংবা আমাদের ওই যে বিভিন্ন ছোটখাটো সরকারি কর্মচারীর বাসায় কিংবা সম্পদের পরিমাণ নিয়ে বিভিন্ন কিছু পত্রপত্রিকায় বেরোচ্ছিল সেই মুহূর্তে, এতে আসলে তাদেরকে যদি সরাসরি বিচারের আওতায় আনা যেত, অন্যায়, ঘুষ, দুর্নীতি পৃথিবীর সব দেশে আছে বিভিন্ন রকম, কিন্তু সেটা যদি তাদেরকে বিচারের আওতায় আনা যায় তাহলে সেই দেশের জনগণ সন্তুষ্ট থাকে। আমরা হয়তো কিছু লোককে আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছি সেই সময়টিতে, এবং তার জন্যই হয়তোবা আমাদের ব্যাপারে সেই মুহূর্তে জুলাই অগাস্টে আমাদের জনপ্রিয়তা অনেক কম ছিল, যেটা ডক্টর ইউনূসের বিভিন্ন ভুল, অস্বচ্ছতা এবং দুর্নীতির কারণে জনগণ ভুল বুঝতে পেরে আবারও ভালো আছি শব্দটি ব্যবহার করছে। এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা যে কোনো সময়ের চেয়ে, গত 15 বছরের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি, সেটা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সবাই বুঝতে পারছে। সুতরাং আমরা যে ভুলগুলো করেছি, অবশ্যই ভুল হলে ভুলের জন্য শাস্তি পেতে হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু এদিকে শাস্তিটি আসলে আসলে ভুল মানে আওয়ামী আওয়ামী লীগের লীগের জনপ্রিয়তা নিয়ে একটু কথা বলবো, আওয়ামী লীগের ভোটার যদি বেড়ে থাকে সেটা নিয়ে একটু কথা বলবো, কিন্তু এটা কি ভুল নাকি এখানে কোনো ডিলিংস ছিল? যদি বলি এস আলম, যদি বলি সালমান এফ রহমান, তাদের এই বিষয়গুলো কি শুধুমাত্র ভুল হয়ে গেছে নাকি এখানে কোনো ডিলিংস ছিল, যেটি শোনা যায় আর কি? আহ, আবারও শোনা কথায় আমি এখন আসলে কিভাবে বিশ্বাস বলবো, করতে পারি না, আমি তো আর জানি তবে না কে কি হ্যাঁ, করছেন, হ্যাঁ, আপনিও জানেন আপনিও না, কিন্তু জানেন না, আমাদেরকে পারসেপশন আমিও শুনতে জানি না, হয়, তথ্য আপনিও নিতে হয়। জানেন না। পারসেপশন ইজ ডিফারেন্ট। হ্যাঁ, এবং তথ্যও পাবলিক নিতে হয়, তথ্যটাও পারসেপশনে, শুনি আসলে। না না, পাবলিক পারসেপশন সম্বন্ধে যদি বলেন, হ্যাঁ, পাবলিক পারসেপশন কিন্তু সত্য হোক মিথ্যা হোক ভেরি ইম্পর্টেন্ট। এবং একটা পাবলিক পারসেপশন যদি তৈরি হয়ে যায়, যার বিরুদ্ধে তৈরি হয়ে যায়, যদি নেগেটিভ হয়, তার পক্ষে টিকে থাকাটা খুব কঠিন হয়ে যায়। এটা বাংলাদেশের বিভিন্ন সরকারের পক্ষে দেখা গেছে বিভিন্ন সময়ে। এই পাবলিক পারসেপশন কিন্তু আইনের ধাক্কায় আবার টিকবে না, কারণ আইন, প্রমাণ এবং সেইগুলো সাক্ষী, এগুলো দিয়ে তারা বিচার বিবেচনা করবে। তারা পাবলিক পাবলিক পারসেপশনকে কোনো খুবই দুঃখজনক বিষয়, বিচারিক আইনের আদালতে দিকে কোনো যায়েন না আপনি, কারণ আইনের সরকার পতনের সাথে সাথে আইনের ধাক্কাটা অন্যের উপরে গিয়ে পড়ে, এখন আপনাদের উপর, আপনারা ক্ষমতায় যখন ছিলেন তখন আরেকজনের উপর, তার আগে আরেকজনের উপর ছিল। অতএব আইনের ধাক্কার কথাটা না বলে সেই জায়গাটাই যদি বলেন যে আসলে এই অবস্থাটার কি পরিবর্তন হওয়া উচিত না? অবশ্যই উচিত, আশা তো ছিল সেরকমই। অবশ্যই উচিত। তাই যদি হয়ে থাকে, ডক্টর ইউনূস যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা জাগিয়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশে দুর্নীতি মুক্ত করার জন্য যে আশার বাণী শুনিয়ে আওয়ামী লীগ সরকারকে সেই প্রখ্যাত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে, তার আমলে তো সেগুলো আরো বেশি হচ্ছে এবং সেগুলো প্রমাণিত। আমরা আমরা প্রমাণ পাচ্ছি একটার পর একটা। তাই যদি হয়ে থাকে তাহলে সরকার পরিবর্তনের কি প্রয়োজন ছিল?
আমি আসলে যে প্রশ্নটা করছিলাম যে ডিলিংস ছিল কিনা এস আলমের সাথে, এস আলম কেন এত সুবিধা পেলেন, কেন সালমানের রহমানের বিরুদ্ধে কোনো বিচার হচ্ছে কার না? সাথে ডিলিং ছিল? হ্যাঁ, কার সাথে? আমি জানি না, আপনার কাছ থেকে জিজ্ঞাসা করছি, আপনি কিছু যেহেতু জানেন না, না এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। পাবলিক পারসেপশন অনেক কিছু আছে, কিন্তু পাবলিক পারসেপশন নিয়ে আসলে কথা বলাটা যৌক্তিক না, এটা অন্যায়ভাবে কাউকে দোষারোপ করা হবে। আচ্ছা, মানে রাতারাতি তার নাগরিকত্ব পরিবর্তন হয়ে যায়, মানে বাংলাদেশি নাগরিকত্ব তিনি ছড়াতে চান, সেটা চলে যায়। আর না, আপনিও তিনি বলছিলেন যেটি তিনি আদালত কিন্তু থেকে তার তিনি তদন্ত কিন্তু বন্ধ তিনি হয়ে কিন্তু যায়। নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন, এক্স্যাক্টলি। প্রত্যাহার করেছেন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় নয়। না, তিনি কিন্তু আওয়ামী লীগ আগে সরকার। থেকে, হ্যাঁ, সেটা আমরা জানতাম না, আমরা পরে জেনেছি হুম। সেটা। এবং তিনি সেটা বলেছেন যে তিনি বাংলাদেশের নাগরিক না, তিনি অন্য দেশের নাগরিক, এটা সেটাই, বলেছেন উনি। এই প্রত্যাহারের এবং দেশি পর্বটাও নাগরিক হিসাবে, একটা প্রসেস আছে, সেটি রাতারাতি হয়ে গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধান থাকে এটার মধ্যে। না, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো তত্ত্বাবধান নেই এর সাথে। যদি কেউ বিদেশি নাগরিক হতে চায়, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি দায় দায়িত্ব আছে? বিদেশি নাগরিক হতে না, কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করতে হলে হ্যাঁ, হয়তো জানাতে হয়, হ্যাঁ হয়তো জানতে হয়, সেটা সেখানে হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এবং ইনভলভ হতে হয়। বেশ কয়েকজনই করেছে বলে শুনেছি। যাই হোক, মানে একে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে রাতারাতি করে দিচ্ছে, এদিকে আদালতেও হচ্ছে, মানে বিচারগুলোতে এত হয়ে যাচ্ছে বলে হচ্ছে টাকার এরকম কথা কথা। বলে, জি, যাই হোক, টাকার আপনি এই কথা বিষয়ে বলে। বলছেন যে আপনি খুব বেশি জানেন না।